মুহূর্তে আমরা আছি এয়ারপোর্টের ৮ নম্বর গেটের সামনে, যেটাকে হ্যাঙ্গার গেট নামে মানুষ পরিচিত। এই হ্যাঙ্গার গেটের গেট দিয়েই বেগম খালেদা জিয়া যে কোনো সময় বের হবেন। তার বিমানটি ইতিমধ্যেই বাংলাদেশের আকাশ ছুঁয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। তার সঙ্গে আছেন তার পুত্রবধূগণ এবং চিকিৎসা শেষে তিনি দেশে ফিরছেন। বিএনপি নেতা কর্মীদের কাছে এটি একটি বড় ধরনের একটি আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সকাল থেকে যদি আমি একটু দেখাতে চাই আশেপাশের এলাকাটা, সেক্ষেত্রে আপনারা যা দেখবেন যে সকাল থেকে এখন পর্যন্ত ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা বললে ভুল বলা হবে, প্রায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে এবং এসবি, এনএসআই, পুলিশ, র্যাব এবং আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী সবাই এখানে কাজ করছেন তার নিরাপত্তার জন্য। এবং বিমান বাংলাদেশ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে, প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য সেখানে তাদের একটি দল রয়েছে এবং বিভিন্ন নেতা কর্মীরা এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আজকে একদম ভোর থেকেই এখানকার যে মানুষজন জড়ো হতে শুরু করেছে, সাধারণ মানুষ, উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে এরা এখানে এসেছে এবং এখান থেকে তারা তাদের প্রিয় নেত্রীকে বরণ করে নিয়ে যাবেন। এবং তারা বলতেছেন এটা দেশে প্রত্যাবর্তনের যে বিষয়, সেই বিষয়টি তারা ভাবছে যে রাজনৈতিক যে প্রজ্ঞা, যে পরিচিতি, যে অবস্থান, সেটা হয়তো ব্যাপক পরিমাণে পরিবর্তন হবে। খালেদা জিয়ার আগমন উপলক্ষে স্থানীয় যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও কাজ করছে এবং অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনীও কাজ করছে। এবং সবচেয়ে বড় যে বিষয়, ভোর রাত্র থেকে নেতাকর্মীরা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে জড়ো হওয়া শুরু করেছে এবং এখান থেকেই তারা তাদের প্রিয় নেত্রীকে বরণ করবে। অনেকেই বলছে যে তাদের প্রিয় নেত্রী তাদের মা সমতুল্য, তাদের মাকে তারা দেখতে আসছে, ৪ মাস চিকিৎসার পরে দেশে ফিরেছে এবং দেশের রাজনীতিতে একটি বড় পরিবর্তন হবে বলে তারা আশা করে। এই সব কিছু বিষয় নিয়েই হচ্ছে সাধারণ মানুষের অভিমত এবং নেতাকর্মীদের। এই ছিল সর্বশেষ আমার কাছে।